আপনারা 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ফরমাইন ইউসলিহু লাকুম আমালাকুম, তোমার দৈনন্দিন জীবনের সব আমল আমি আল্লাহ তাআলা শুদ্ধ বলিয়া ঘোষণা দিমু। 2 নম্বর আমল ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ সগীরা করিলাইছো, যত গুনাহ কবিরা করিলাইছো। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরামে ফতোয়া দিতরা, উলামায়ে কেরামে বয়ান করতরা, গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না ভাই। তওবা শব্দের অর্থ হইল গিয়া শর্মিন্দা হইয়া, আপনি আপনারে শর্মিন্দা বানাইয়া আল্লাহর ডর ওখান ভিতরে পয়দা করা। মাত বুঝওয়ারনি শর্মিন্দা হইয়া যে সময় আল্লাহর ডর তোমার কলব জাগা দিলাইবাই, আমার আল্লাহ তাআলা ফরমাইন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার গোলাম আমার বান্দি আমি আল্লাহ তাআলা খুশ হইয়া তোমার দৈনন্দিন জীবনের সমস্ত গুনাহ কবিরা, সমস্ত গুনাহ সগীরা আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এখন যে সময় আল্লাহর ডর আনবার ই আমল শুরু করে দিবাই, শুরু করার লগে লগে তোমার সব গুনাহ মাফ। এখন তুমি একজন মাসুম। সুবহানাল্লাহ। মাসুম একজন, বিলকুল তোমার গুনাহ আর নাই। 2 নম্বর পুরস্কার পাইছি। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ফরমান ফাকাদ ফাজা ফাউজান আযীমা। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাইন এমন কামিয়াবি দিমু যে কামিয়াবি তোমার কামিয়াবি আর নবী হলোর কামিয়াবি সমান হয়ে যাইব। নবী হলোর কামিয়াবি কিলা ভাই, তোরা মাতিতামনি আত্তামনি। আল্লাহর রাসূল রে আল্লাহ তাআলা কামিয়াব বানাইছেন। দুনিয়ায় থাকা অবস্থাতে আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী চিন্তা করিও না, আমি আল্লাহ তুমি যেখানে আসো এখানে আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা তোমার জিকির, তোমার আওয়াজ, তোমার নসিহত, তোমার পদার্পণ, তোমার কথাবার্তা, তোমার আমল সমূহ সারারে আমি আল্লাহ সবর উপরে রাখমু। কই সুবহানাল্লাহ। হাসরের মাঠে তোলা ভাই সব নবী হল স্তব্ধ, সব নবী হল ডরাইয়া কম্পমান, সব নবী হলে ডরাইয়া মাথারে নিচে। কেউ মাথিতা পাত্রা না, কেউ আটিতা পাত্রা না, কেউ দাঁড়া লইতা পাত্রা না। আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, সারা নবী হলোর সুপারিশ লইয়া, সারা নবী হলোর কওমের সুপারিশ লইয়া, আমার নবীর উম্মত আমরার সুপারিশ লইয়া আল্লাহর কুদরতের ফাওয়ার মধ্যে নাক আর কপাল লাগাইয়া সজদায় রত। সেই সজদাত থাকা অবস্থাতে আল্লাহ তাবারকা ওয়া তাআলা জিগান লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহর টাকার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহর টাকার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহর টাকার। নবী হলেও জবাব দেন না, ওলি হলেও জবাব দেন না, গৌস হলেও জবাব দেন না, কুতুব হলেও জবাব দেন না, রায়পুরি সাহেবেও জবাব দেন না, বদরপুরের হজরতেও জবাব দেন না, বাসকান্দির হজরতেও জবাব দেন না। সব স্তব্ধ। আর হাসরের মাঠে ওলা ভূমিকম্পদের সারা একবার উপরে উঠিত্রা, একবার নিচে নামিত্রা, একবার ফোরত্রা, আর একবার উঠিত্রা, আর একবার মাথায় ঘুরার, আর একবার মাথা নিচে দিয়ে দিত্রা। আল্লাহ তাবারকা ওয়া তাআলা 3 বার ঘোষণা করার বাদে যে সময় কোনো জবাব নাই, ওই সময় আল্লাহ তাআলা ফরমাইন জিগা ইসলাম মাথিবার লাগি মাথি শোনায়, কো ইসলাম জবাব দিবার লাগি দি শোনায়। এখন তাকে মুখের মধ্যে মোহর মারা, খেও মারতায় বার্তায় নাই, খেও কোনো জবাব দিতায় বার্তায় নাই। ইয়াদ রাখো, খান কুলিয়া শুনিলাও, আমি আল্লাহ হইলাম আজকের এই মাঠের বিচারপতি। বিচার যাও করমু আমি আল্লাহ করবো, ফায়সালা যা দিমু আমি আল্লাহ দিমু, কেউ কুচ্ছু মাত্তায় বার্তায় নাই। এই ঘোষণা এখানে হুনার লগে লগে সারা নবী হলে ডরাইয়া উঠ বন করা বুধবাইনি, আপনারা বুধবাইনি দিও উঠ বন করিয়া ডরে শরীর খাপ থাকে না। সব নবী হল স্তব্ধ,
সব নবীর কৌম হল সব স্তব্ধ। আমার নবীজির নাক আর কপাল হইল জমিনও লাগাইল, আল্লাহর কুদরতর পাও সজদা লম্বা দিয়া সজদার থেকে উঠিয়া আল্লাহ তাআলার আরজ করেন, আল্লাহ এখান মাত জিকাইয়ার মাতিতাম নাই, আপনি তো কইছো মাত আজ করে লাগি বন্ধ, খেয়ার মাত্রা বার্তা নাই, আমিও আপনার জাতর কসম খাইলাম, আপনার ইজ্জতর কসম খাইলাম, আপনার ক্ষমতার কসম খাইলাম, আপনি কাদিরে মতলকর কসম খাইলাম, খাইয়া কইয়ার মাতিতাম নাই। যদি ইজাজত খান্তা দেন 3-4টা প্রশংসা আপনার কর্ম অগুন্তার পারমিশন খান দিবানি। এগুন্তার পারমিশন এমনিও পাওয়া যায়, কায়দা মতো কানুন মতো পাওয়া যায়। যেমন উদাহরণ দিতাম বুঝাইবার লাগিয়া, আজকে এশার নামাজ মসজিদ হইছে নানি মাতইন দুরা, একজন ইমাম সাহেব আসলানি না আসলানা, আসলানা জিকাইয়ার আপনারা রে ও ইমাম সাহেব আগে যাওয়ার বাদে তকবীরে তহরিমা কইয়া আল্লাহ তকবীরে তহরিমাত আল্লাহু আকবার পড়িয়া আট নাবির নিচে বান্দার বাদে যদি ওরা পিছে দি মাথা ঘুরাই আর ঘুরাইয়া যদি কইন যে তগুরো নমাজও আসরে বা আজকু আমি আর নমাজ পড়াই যেতাম পারতাম না, সূরা ফাতিহা দিয়া আমি সূরা ফিল ওগু ফইলা তিলাওয়াত করিলে আর ভুল ধরিও না, কেউ করে আর নমাজ পড়িবাইনি মাতই কিতার লাগে বলিতাম না। আমরা জানি নমাজ ভঙ্গর কয়েকটা কারণ আছে, এই কারণের মধ্যে একটা কারণ হইল জানিয়া বুঝিয়া নমাজও লাগিয়া মাটি লাইলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, নমাজ বঙ্গ হয়ে যায়। মার ঠিক আছে নি? তকবীরে তহরিমা বান্ধি লাইছেন আর বান্ধিয়া ইমাম সাহেব খরে দি গুড়িয়া মাথিত্রা হয়তো এনর দিমাগও ফতুরি আই গেছে, আর না হয়তো হাদা করিয়াও মাথিত্রা এনর করে আর নমাজ পড়া যায় না, এনরে হরানি হোক না হইলে সরেনুত তাকিয়া আবার প্রথম তাকিয়া তকবীরে তহরিমা খোয়া হোক। মাত হাসানা মিসা আর তকবীরে তহরিমা পড়ার বাদে তহরিমা বান্দার বাদে যদি পশ্চিম দিকে মুখ দানোর জায়গা থাকে সানা পড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বাদে ইমাম সাহেব তিলাওয়াত যে সময় শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়ার কোন মুফতি হল আসেননি, দুনিয়ার কোন মুফাসসির হল আসেননি, দুনিয়ার কোন মুকররির হল আসেননি, কইতা বলেন তুমি আর বাদ দাও রবা তোমার নামাজ হইতো না, কইবানি খাও কইবানি। সূরা ফাতিহা তিলাওয়াত করতে মুখ থেকে যে আওয়াজ বাহির হয় মাতিবার সময় মুখ থেকে সেইভাবে আওয়াজ বাহির হয়নি না হয় না, আওয়াজ বাহির হয় মাতার আওয়াজে নমাজ ভঙ্গ হয়ে যায়, তিলাওয়াতের আওয়াজে আল্লাহর কসম নমাজ ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আল্লাহ আপনি নিষেধ দিছো মাতিতাম নাই, আপনি আল্লাহর কুদরতের কসম খাইয়া কইয়া আমিও মাতিতাম নাই, পারমিশন খানটা দেখুয়া আপনি আল্লাহর 2টা 3টা 4টা প্রশংসা করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পারমিশন ভাইয়া 1 নম্বর প্রশংসা আমার আল্লাহর রাসূলে ফরমাইবা আনতা রব্বুল আলামিন। আল্লাহ আমরা জানি দুনিয়ার থাকা অবস্থাতে সূরা ফাতিহা তো আমরা পড়ি আইছি, আপনি तमाम জাহানের রব, আসমানের রব আপনি, জমিনেরও পালনেওয়ালা আপনি, আমরারও পালনেওয়ালা আপনি, হিয়াল কুকুর মেকুর পশু পঙ্কি বানর সারার পালনেওয়ালা আপনি। এখানে আপনার লাগি মাতিছি না রে বা আল্লাহ, আপনার একটা প্রশংসা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ মাতিছি নাই একটা প্রশংসা করছি। আপনারা মুখ কান দিয়ে কইয়া দেখো আমার কষ্ট ইনসাফ নাই, এটা কিন্তু এখানে খাজেও হইয়া ইলা বারবার মাতিছি আপনার লাগি। আমি ওলা বিপদী এক মানুষ। গতকালকে আমার একটা ছেলে সাইকেলের রিঙ্গর শিকড় চিপা পাওয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। গতকালকে পানি এই লাগা আছে কিনা তাও এখনো ডাক্তারের রিপোর্ট বার করতে পারছি না। কালকে খালি হসপিটাল নিছি, ইয়া কোনো মতে আপনার ড্রেসিং করিয়া ব্যান্ডেজ লাগাইয়া মোটামুটি ঔষধ লইয়া গরু আইছি। আজকে যাওয়ার কথা আবার ডাক্তারের কাছে লইয়া যাইতে পারছি না, দিনও আরো কিছু ব্যস্ততা, মনে মনে ও কথা আরি আজকে আর যাইতাম না, আপনার লাগে কথা চালাইছি। আর যেদিন থেকে আপনারা প্রোগ্রাম আমার দিছেন আমি দাওয়াত রাখছি, বহু দিন থেকে হইয়া আমি একা এক বাড়ির থাকি, আমার হুরুতাইটা একলা এক বাড়ি।
আমার বাড়ির দ্বারাগাতায় নতুন আর কোনো বাড়ি নাই, নতুন এক বাড়িতে আমি গেছি, যেখানেও থাকি যে প্রোগ্রামও যাই রাত 10টা 11টা 12টা 1টা এই 2 মাসটাকে লইয়া পুরা প্রত্যেকটা দিন রাত্রে আমি করে যাই। আপনারা দাওয়াত দিতেও আপনারা বলা আমার খোঁজেন যে হয় এসার নামাজ পড়িয়েও আপনারা টাইম দিব আর ইনশাআল্লাহ আপনারা এই বাকিয়া। আমি এসার নামাজ যে সময় আনন্দবাজার ঢুকছি না বাজেমারা ফেরি যে সময় পার হয়েছি, ফোন গেছে আমরা আজান দেই আর যে দেখো আমিও আইছি। যাক আপনারা কমিটির সিদ্ধান্ত হয়েছে প্রধান অতিথি হজরতরে দিতা, ইটা সিদ্ধান্ত অডুল হডুল ও প্রোগ্রাম সেটিং রাখতে গিয়া এখানেও কোনো অসুবিধা নাই। হইলে প্রোগ্রাম সাজানি হয়েছিল প্রধান অতিথির ওয়াজ পর্যন্ত নাই, প্রোগ্রাম বানানি হয়েছে এসার নমাজ পর্যন্ত নাই, প্রোগ্রাম বানানি হয়েছে আমার ওয়াজ পর্যন্ত নাই, প্রোগ্রাম বানানি হয়েছে সাহেবর তৌবা জিক্রুল্লাহ পর্যন্ত নাই। এই প্রোগ্রামের সেটিংও লেখা হয়েছে বিকাল অত কোটিকার থেকে লইয়া ফজর অত কোটিকা পর্যন্ত মাত হাসানা মিশা পাতন তোরা বেজার হইবা না আরি। আমরা সারা তো সচরাচর হয়ে গেছে মাগরিবর বাদর যে বক্তা আসেন এসা